আজকের সন্ধেটি, কারণ এরকম সন্ধে মানে আমাদের মনে যেন আতঙ্ক বারবার ফিরিয়ে না আনে। আমি খুব স্পেসিফিক্যালি বলছি, তথাগতদা আপনারাই বারবার বাজার অর্থনীতি বা যে আজকের সমাজের কনজিউমারিজমের কথা বলেন। আমি যদি বলি যে টাকা আমি দিচ্ছি, অরিত্র দিচ্ছে, সেই পরিষেবা যদি না দেওয়া হয় তখন আমরা কি করব? আমরা কি কনজিউমার কোর্টে যাব? আমরা কি বারবার এই লড়াইটা লড়ব? রেল প্রথমে প্রাথমিকভাবে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য এই দুটো জিনিস দিচ্ছে না বলেই কি আজকে বিরোধীরা এই ধরনের প্রশ্ন ঘোলা জলে মাছ ধরার মতন জায়গা তৈরি করতে পারছেন? তথাগত রায়। নমস্কার। আমি আজকে রাজ্যপাল হিসেবেও নয়, প্রাক্তন রাজনীতিক নেতা হিসেবেও নয়, আমি আজকে প্রাক্তন রেল কর্মী হিসেবে বলছি, রেলের অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটার মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে, যার মধ্যে ট্র্যাকের অবস্থা জড়িয়ে থাকে, যার মধ্যে রোলিং স্টক জড়িয়ে থাকে, যার মধ্যে সিগন্যালিং জড়িয়ে থাকে এবং তার মধ্যে মানুষ অবশ্যই জড়িয়ে থাকে, অর্থাৎ যারা ট্রেন চালাচ্ছে, যারা ট্রেনের গার্ড, তাদের স্টেশন মাস্টার, এদের সকলের একটা ভূমিকা থাকে। এইগুলোর থেকে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সিদ্ধান্ত করা, সেটা সাব্যস্ত করা সহজ কাজ নয়, সেটা সময় সাপেক্ষ কাজ এবং সেই জন্য কমিশনার রেলওয়ে সেফটি আছেন যিনি, তিনি করেন এবং তিনি, আমি যতদূর খবর পেলাম যে তিনি ব্যাপারটার মধ্যে নেমে পড়েছেন এবং রেল মন্ত্রী নিজে সেই অকুস্থলে গিয়ে যে অত্যন্ত ত্বরার সঙ্গে ওখানে পৌঁছেছেন, তাতে ব্যাপারটার গুরুত্বই সূচিত হয়েছে এবং আমি নিশ্চিত যে কমিশনার রেলওয়ে সেফটি এটা আবিষ্কার করবে। গরিব শ্রমিক, একজন সাধারণ মানুষ, তারা তো এত কিছু বোঝে না তথাগতদা। তাদের নিরাপত্তার জন্য তাদের রাত্রির বেলা তাদের রুটি গুড় খেয়ে রাত্রে স্লিপার ক্লাসে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে ভোরবেলা এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তাদেরকে কি জবাবদিহি করব আমরা? এটার মধ্যে রাজনীতি আসার কথা নয়, কিন্তু রাজনীতি তো আসছে, তার কারণ কিছু তো একটা গন্ডগোল রয়েছে। জবাবদিহি তো নিশ্চয়ই করতে হবে, তাদেরকে তো বুঝেছি, কিন্তু তাদের তো জবাবদিহি তো করতে হবে। কিন্তু আজকে আমরা এই যে আলোচনায়, এর মধ্যে আমরা কি জানতে চাইছি? কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো, না অ্যাক্সিডেন্ট হলে এবার ভবিষ্যতে কি করতে হবে, না একটা দোষ দেবার মতন একটা বলির পাঁটা খাড়া করতে হবে, কোনটা আমরা খুঁজছি? এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। নির্দিষ্টভাবে বলতে গেলে এরপরে কি করতে হবে? আমাদের প্রতিবার এই জিনিসগুলো না করে নেক্সট টাইম কি করতে হবে? তথাগততা সেই দিকে যদি স্পেসিফিক ফোকাস করে, নেক্সট টাইম যেটা করতে হবে আমার মতে সেটা হলো যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে হবে। এখন এই অ্যান্টি কলিশন ডিভাইস ভারতের মতো রেলওয়ে সিস্টেমে লাগানো খুব দু পয়সার কাজ নয়, বহু টাকার কাজ, এবং এই টাকা খরচ করে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাবার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে রেলের কাছে কি টাকা আছে, অন্য সামনে কি কি পরিকল্পনা আছে, সেগুলোর সাথে একটা সামঞ্জস্য বিধান করে করতে হবে। আমি জানি কথাটা আজকের পরিপ্রেক্ষিতে খুব হৃদয়হীন শোনাচ্ছে যে মানুষ মরে যাচ্ছে আর সেখানে আমি অন্য পরিকল্পনা, অন্য প্রকল্পের কথা ভাবছি, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। সমস্ত মিলিয়ে চলতে হবে। ভারতের রেলওয়ে সিস্টেম যেরকম সুদূর, যেরকম বিশাল এবং পৃথিবীর মধ্যে সম্ভবত আজকে তৃতীয় বৃহত্তম এবং একটা ম্যানেজমেন্ট এন্টাইটির আন্ডারে বৃহত্তম, সেই পরিস্থিতিতে এই জিনিসগুলো বিবেচনা করে এর মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার হৃদয়ের সমবেদনা জানাচ্ছি, কিন্তু আগামী দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে হবে। লাগাতে হলে যা খরচা হচ্ছে সেই খরচাটা সেই টাকাটা খুঁজে বার করতে হবে, আর খুঁজে বার না করতে পারলে নিরুপায় অপেক্ষা করতে হবে। ঠিক ঠিক। তথাগতবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি অরিত্র এবং সুদীপ্ত বাবুর কাছে যাব। আমি প্রথমে অরিত্র, তোমাকে দিয়ে শুরু করছি। অরিত্র, তথাগতবাবু হয়তো ঠিক বলছেন, একদম
200%, মানে সে কারণেই উনি বিশেষজ্ঞ হিসাবে আজকে এসেছেন। সুদীপ্তবাবুও নিজের আর্গুমেন্ট দেবেন, সমীর গোস্বামী তো অবশ্যই এত বছর রেলে কাজ করেছেন, কিন্তু এগুলো কি সত্যি মানে চিরে ভিজবে? তার কারণ টেনশন, এই টেনশনটা মারাত্মক জিনিস। অরিত্র, তুমি আড্ডা মারতে মারতে দার্জিলিং মেলে যাচ্ছি, কাল সকালে এক্সাইটমেন্ট দার্জিলিংয়ে ওঠার, এনজিপিতে যাব বা এনজিপি থেকে ফিরবো, জবাব চায় বাংলাতে, স্টুডিওতে আসবো, সব ঠিক আছে, সকাল 9টায় এরকম একটা দুর্ঘটনা। আমারও তো মনে টেনশন ধরবে যে পরের বার আমি ট্রেনটাকে প্রেফার করব কি না। প্রবলেমটা কি হচ্ছে এই মুহূর্তে কনজিউমার হিসেবে, আমি গ্রাহক হিসেবে কি কি জায়গা আমি দাবি করতে পারি? এবং রেল, আবারও বলছি, রাজনীতি করার সময় নয়, কিন্তু রাজনীতির অপশনটা আসছে কেন? কারণ বিরোধীরা এগুলো বলতে পারছে, কারণ কুছ তো গলত হ্যায়। এই জায়গাটা তুমি যদি একটু বলো। দেখুন, যে কোনো রকম দুর্ঘটনা হলেই, বিশেষত এই ধরনের রেলওয়ের দুর্ঘটনা হলে আমরা যে কোনো একটা দিকে দোষ দিয়ে দিই। আইদার বলি যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন, দেখেননি, অন্যমনস্ক ছিলেন ইত্যাদি, অথবা আমরা যন্ত্রের দিকে দোষ দিয়ে দিই যে যন্ত্রটা খারাপ ছিল, সিগন্যাল ফেইলিয়ার হয়েছে ইত্যাদি ইত্যাদি, চাকায় ফাটল, নানা রকমের জিনিস। এইবার এই দুয়ের মাঝখানে একটা গ্রে এরিয়া আছে। সেই গ্রে এরিয়াটা নিয়ে ভারতবর্ষের অধিকাংশ ডিপার্টমেন্টে কিচ্ছু কাজ হয় না। তার নাম হচ্ছে HCI বা HMI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশান অথবা হিউম্যান মেশিন ইন্টারাকশান। ধরুন আপনি একটা টিভির সাথে রিয়্যাক্ট করছেন, যে টিভিতে এই বোতামটা দিলে এইটা হবে। এবার টিভির সমস্যা অথবা আমার সমস্যা, এই দুয়ের মাঝখানে যে কানেকশানটা রয়েছে, যে টিভির কোন ডিজাইনের সাথে আমি কিভাবে রিয়্যাক্ট করছি, এই যে কমিউনিকেশান, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি রেলের যে মেমোটা প্রকাশ্যে এসেছে দেখেন, যে সিগন্যাল খারাপ থাকাকালীন ভয়েস মেমো দিয়ে নাকি ডিরেকশান দেওয়া হচ্ছিল। যে ভয়েস মেমো যখন ঢুকছে, আমার যদি সিগন্যাল খারাপ থাকে, কেন চলছিল সেখানে ট্রেন? আচ্ছা, এবার আপনি বলবেন যে তাহলে কীভাবে সমস্যার সমাধান করা যাবে? সমস্যার সমাধানটা খুব সিম্পল, রুট কজ আইডেন্টিফাই কিচ্ছু করতে পারে না। প্রথম যে কজটা, সেটা হচ্ছে যে একটা 6 সিগমা মেথোডোলজি ফলো করলেই হয়ে যায়, যে ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল। এটা সামান্য একটা জিনিস। এবার আপনি ভাববেন যে এত বড় রেল আপনি চালাতে পারবেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে মোর দ্যান 3 লক্ষ শূন্য পদ রয়েছে রেলে। আপনি যে কোনো রেলওয়ে লোকো পাইলটদের সাথে কথা বলুন, এক একজন পাইলটকে দিয়ে 2 জনের বা 3 জনের কাজ এক একজনকে দিয়ে করাতে হয়। এবার যখনই আপনি একজন কর্মীকে দিয়ে তার যতটা দেবার ক্ষমতা তার থেকে বেশি তাকে দিয়ে করাবেন, তখন স্ট্রেসফুল হয়ে যাবে, তখন সে ওভারওয়ার্ক করতে গিয়ে তার বার্ন আউট সিচুয়েশান হয়ে যাবে। এবং এই যে শুধুমাত্র লোকো পাইলট বা গার্ডই নয়, আজকে এই ট্র্যাক যারা অপারেট করে সেই জায়গাগুলো, গ্যাংম্যান, বিভিন্ন জায়গায় হাজার হাজার পথ ফাঁকা, সেই জায়গাগুলোয় লোক নেওয়া হচ্ছে না, যার জন্যে মেনটেনেন্স করা, জিনিসপত্রগুলোকে দেখা, কোথায় কি হচ্ছে এই ব্যাপারে দেখার লোক নেই। সেই জায়গাগুলোকে কস্ট অপটিমাইজ করার জন্য গভর্নমেন্ট একটা কল ফেলেছে, অধিকাংশ জায়গায় বিভিন্ন থার্ড পার্টিকে দিয়ে আউটসোর্স করে দিচ্ছে। এবার সেই থার্ড পার্টি ভেন্ডারকে, যাকে দ্বারা আপনি মেনটেনেন্সটা আউটসোর্স করলেন, সে সঠিকভাবে করছে কি না সেটাও তো আপনাকে দেখতে হবে। ফলে প্রথম কথা, ম্যানেজমেন্ট মেথোডোলজিতে প্রথম কথা আপনাকে রুট কজ আইডেন্টিফাই করতে হবে। এই বাইনারি পদ্ধতিতে, যে আইদার মানুষ খারাপ অথবা যন্ত্র খারাপ, এই না করে মানুষ ও যন্ত্রের যে আন্তঃসম্পর্ক, সেইটা আপনাকে খুঁজে বার করতে হবে, যে কোথায় ভুল ছিল, কেন সিগন্যাল দেখতে পায়নি, অথবা কেন তার এই মেশিনটা ডিস্টার্ব হয়েছে। এবং লোক নিতে হবে, এবং সেই প্রত্যেকটা মানুষের যে নির্দিষ্ট দেবার ক্ষমতা, সেই প্রোডাক্টিভিটি, সেইটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি অপটিমাইজ করবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর দ্রুততম রেল এনেও আপনি এই রেল নেটওয়ার্কে কিছু করতে পারবেন।